দারুণ জিনিস রান্না করব। এটা কি জানো, সিম আর বেগুন বেশ বড় বড় করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি মশলা, যেটা আমি এই মানে সবজিটাই দেব। তার মধ্যে রয়েছে কালো জিরে, বেশ খানিকটা রসুন আর ইচ্ছা মতন ঝাল। জম্পেশ করে ঝাল দিয়ে বানাবো আজকে। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তবে সর্ষের তেল আর রিফাইন তেল যে কোনো দিয়েই করতে পারো। এটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি জানো কেন? এটার থেকে দেখো বেশ খানিকটা জল, এই জলটাকে ফেলে দেবো। তাহলে কী হবে, সিম আর বেগুনটা একটু নরম হয়ে যাবে, যাতে ভাজতে আমার সুবিধা হবে। তেলটা গরম হয়ে গেছে, সিমটার বেগুনটা ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তাই লবণ হলুদ আর দেবো না, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। সিম বেগুনটা ভাজা হতে হতে মশলাটাকে বেটে নেব। এদিকে দেখো সুন্দর করে মশলাটা বেটে নিয়ে চলে আসলাম। ওহ, রসুনের ঝাঁঝ আর কাঁচা লঙ্কার ঝাঁঝ যা লাগবে না, খেতে দারুণ। এদিকে সিম বেগুনটাকে বেশ উল্টে পাল্টে কিন্তু একটু হালকা গায়ে রং ধরবে, তারপরে কিন্তু মশলাটা দেবো। দেখো সিম আর বেগুনটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর কতটা তেল দিয়েছি বুঝতেই পারছো। তেলটা কিন্তু একটু বেশিই লাগবে, তা না হলে সিমে কিন্তু কোনো স্বাদ লাগবে না, তাই একটু তেলটা বেশিই দেবে। এইবারে যে মশলাটা বেটে রেখেছি দিয়ে দেবো সেই মশলাটা। এই যে রসুনের গন্ধ, এত সুন্দর গন্ধ লাগবে কি বলবো তোমাদের। খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমি এই বেগুন আর সিমের সাথে মিশিয়ে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। আগে লবণ আর হলুদ মাখানো ছিল, তবে সেই জলটা আমি ঝরিয়ে ফেলেছি, সেজন্য দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ভালো হতো, ঝাল লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝালটা হয়ে যাবে, তো কালারটা আসবে, সেই কারণেই দেওয়া। এবার সব মশলা শুদ্ধ একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ও যা লাগে না একবার করে দিয়ে। আর এই যে মিক্সির বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা লেগে না যায়। এরকম করে 2-1 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। সিম আর বেগুনটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, তাই বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো, যাতে এটা মাখা মাখাই থাকে। এইবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে এর মধ্যে ঢুকে যায়। ওইদিকে ঢাকাটা দিয়ে দিলাম। আর দেখো আগের থেকেই আমার এদিকে কাতলা মাছ রান্না করে রেখেছি, আলু দিয়ে ধনেপাতা দিয়ে বেশ মাখা মাখা করে সুন্দর একটা ঝোল। দেখো বেশ সুন্দর হয়ে গেছে না, মাখা মাখা শুকনো শুকনো হবে এবার এটা। তো বেশ খানিকটা মিষ্টি দিয়ে দিলাম, এসব তরকারিতে না মিষ্টিটা খুবই প্রয়োজন। তারপরে ও দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কোচানো। তো কেমন লাগলো বলো।